এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর এটা বলা আছে 2ab। এবার বলা হলো সাইন থিটা সমান কত। নিশ্চয়ই তোমরা জানো যে কি বলবে বাবু, যে না এটা যদি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর এটা যদি 2ab হয়, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান কি, লম্ব মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অতিভুজ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তোমার ট্রিপলেট জানা থাকলে খুব সহজে এগুলো করা যাবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা আমার লাস্ট ক্লাসে শিখেছ ট্রিপলেট। আমি তখন বলেছিলাম যে ট্রিপলেট আমাদের কোথায় কাজে লাগে। যদি তোমরা ট্রিপলেটটা না দেখে থাকো, আমি বলবো আগে ট্রিপলেটের ক্লাসটা তোমরা দেখে নাও, তারপরে আজকের যে ক্লাসটা আমরা করছি এটা দেখো। দেখো ট্রিপলেট জানা থাকলে আজকে আমরা যেটা জানবো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের 3টে বাহু আছে। তুমি যদি এই অ্যাঙ্গেলটা সি, যে এখানে যে থিটা অ্যাঙ্গেল রয়েছে, এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এই ত্রিভুজের 3টে বাহুর তার নির্দিষ্ট নাম কিন্তু আমরা দিতে পারবো। এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটাকে আমরা কি বলবো, না পারপেন্ডিকুলার, যেটাকে আমরা বলে থাকি লম্ব। আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট যেটা সাইড, সেটাকে আমরা সবসময় আমরা হাইপোটেনিয়াস বলে থাকি, মানে সেটাকে আমরা অতিভুজ বলি। ওকে, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে বেস। ঠিক একইভাবে যদি এই অ্যাঙ্গেলটা বলি, এই অ্যাঙ্গেলটার কত ভ্যালু কত হবে, না 90 মাইনাস থিটা হবে। যদি তুমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে তুমি ভাবো, তখন হাইপোটেনিয়াস কিন্তু ফিক্সড, তখন কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে, বিসি তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে। যে অ্যাঙ্গেলটা নিয়ে তুমি ক্যালকুলেট করবে তার অপোজিট সাইডটা হবে কিন্তু পারপেন্ডিকুলার। ওকে, চলো এইবার আমাদের যে 3টে সাইড আছে, আমরা থিটা অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা পরে শিখবো এগুলো। এই যে 3টে সাইড এখানে আমাদের আছে, দেখছো তোমরা, পারপেন্ডিকুলার, বেস অ্যান্ড হাইপোটেনিয়াস। এই 3টে বাহু দ্বারা কতগুলো অনুপাত তৈরি করতে পারি। তার মানে দুটো দুটো করে আমরা দুটো বাহু নিয়ে একটা করে অনুপাত তৈরি করতে পারি। যেমন আমরা ধরো P:H, এই যে অনুপাত, এই যে রেশিও, এটার কিন্তু একটা ত্রিকোণমিতিতে একটা কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে। কি নাম সেটার? সেটার নাম হচ্ছে সাইন থিটা। ওকে, কি নাম, না সাইন থিটা। আবার যদি আমরা এটা বলি H:P, তখন আমার নাম কিন্তু আছে আলাদা, নামটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে কোসেক থিটা। ঠিক একইভাবে আমরা যদি এবার B:H করি, তাহলে তার নাম, এই রেশিওটার একটা নির্দিষ্ট নাম আছে, সেটাকে বলি কস থিটা। যদি আমরা H:B বলি, তাহলে সেটার নাম হয়ে যাবে সেক থিটা। ঠিক একইভাবে তোমরা যদি P:B বলো, সেটার নাম হয়ে যাবে ট্যান থিটা। ঠিক একইভাবে B:P যদি বলি, সেটার নাম হয়ে যাবে কট থিটা। চলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমেই আমি কি বলছি, না সাইন থিটা। সাইন থিটাটা কি হবে, না এইটা, এটাকে আমি P:H না লিখে আমি P/H লিখতে পারি। তাহলে এটাকে কি বলবো আমরা, না সাইন থিটা বলবো। বুঝতে পেরেছ? এবার তুমি যদি এটাকে উল্টিয়ে দাও, কিছুই না, জাস্ট উল্টিয়ে দাও, H/P, সেটাকে তুমি বলে দেবা কোসেক থিটা, রাইট? ঠিক একইভাবে তাহলে এই দুটো হলো। এবার বি এর সঙ্গে এইচ এর, তাহলে কি করব, না B/হাইপোটেনিয়াস, এটাকে আমরা বলে থাকি কস থিটা। কি বলে থাকি, কস থিটা। ওকে, ঠিক তারপরে আমরা সেক থিটা বলবো H/B কে। তাহলে পরে দেখো আমরা এরপরে যেটা পাচ্ছি, সেটা P
পি বাই বি, এটাকে আমরা বলে থাকি ট্যান থিটা, আর তারপরে হচ্ছে কট থিটা। এই দেখো বাবু, আমরা যে ছটা আমরা কোণ অনুপাত পেলাম, এই ছটা মনে রাখা কিন্তু কিছুই না। তুমি সাইন থিটা মনে রাখো, তুমি কস থিটা মনে রাখো, আর ট্যান থিটা মনে রাখো। সাইন থিটা মনে রাখো পি বাই এইচ, তাহলে তার উল্টোটা হবে কোসাইন। ওকে, তার উল্টোটা হবে কি কোসেক থিটা। ওকে, ঠিক একইভাবে কস থিটাটা তুমি যদি মনে রাখো, তুমি সেক থিটাটা ইজিলি পেয়ে যাবে তার উল্টো। ঠিক একইভাবে ট্যান থিটা যদি মনে থাকে তোমার, কট থিটা ইজিলি মনে রাখতে পারবে। ওকে বাবু, এবার চলে আসো, আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখো সাইন থিটা ইনটু কোসেক থিটা, এই দুটো তুমি যদি লিখো তাহলে দেখো পি বাই এইচ ইন্টু এইচ বাই পি, তার মানে কি কেটে কেটে কি হলো 1। ওকে, এই রেজাল্টগুলো তোমাকে মনে রাখতে হবে। যেহেতু এরা উল্টো, একে অপরের উল্টো, সেই জন্য আমাদের এই দুটো গুণ করলে 1 হবে, এই দুটো গুণ করলে 1 হবে, এই দুটো গুণ করলে 1 হবে। বেশ, এরপরে চলে আসো তো বাবু, আমরা ট্যান থিটা সমান কি জানি বাবু, লম্ব বাই ভূমি। দেখো আমি একে এইচ দিয়ে ভাগ করলাম, তাহলে একেও তোমাকে এইচ দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবার দেখো তো বাবু, তাহলে পি বাই এইচ মানে লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা কি বলে থাকি সাইন থিটা। ঠিক একইভাবে ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা কি বলে থাকি কস থিটা। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন থিটা আপন কস থিটা। আবার কট থিটা যদি বলো তাহলে কস থিটা আপন সাইন থিটা হবে। এই যে তোমার যেটুকু বললাম বাবু, এইটুকু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যদি তোমাকে আগে আরও জিনিস ত্রিকোণমিতি জানতে হয়, তাহলে তোমাকে এইটুকু কিন্তু খুব ভালো করে আগে জানতে হবে। এটুকু যদি না জানতে পারো, এরপরে আমি যখন ত্রিকোণমিতির যে আইডেন্টিটি আছে সেগুলো যখন আমরা জানবো, তখন আমরা এই ছটা কর্ণপাত যদি আমি না জানি, তাহলে আমি কিন্তু পরবর্তী জায়গাগুলো ঠিকঠাক বুঝতে পারবো না। তাই আমি তোমাদের বলবো এইটুকু খুব ভালো করে জেনে নাও। ঠিক এরপরেই আমি তোমাদের ত্রিকোণমিতির যে 3টে সূত্র রয়েছে সেগুলো আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। এইটুকু ছোট্ট একটা ক্লাস, তোমরা এটা ভালো বারবার দেখো। আর যদি এটা না বুঝতে পারো, তোমরা পরের ক্লাসটা, এর আগের যে ট্রিপলেটটা আছে সেটা তোমরা জেনে নাও। দেখো ট্রিপলেটটা কতটা কাজে লাগবে। এবার দেখো ট্রিপলেটটা আমি একটু তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ট্রিপলেটটা কত কাজে লাগবে। ধরো এটা 3, এটা ট্রিপলেটটা, এবার ট্রিপলেট দেখো বলা হলো সাইন থিটা ইকুয়াল টু 8/17। ওকে, তার মানে কি এখান থেকে কি বুঝতে পারছো, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে 8 আর এটা 17। এবার তোমাকে চেয়েছে ট্যান থিটার ভ্যালু কত বাবু, তাহলে নিশ্চয়ই জানো ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 8 যদি হয় আর এটা তাহলে নিশ্চয়ই 15 হবে, তাহলে 8 15। ওকে, তাহলে আমরা যদি ট্রিপলেট জানি তাহলে আমরা খুব দ্রুত কিন্তু এটা করতে পারবো বাবু। ঠিক একইভাবে ধরো তোমার বলা আছে ট্যান থিটা সমান বলা আছে ধরো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর এটা বলা আছে 2ab। এবার বলা হলো সাইন থিটা সমান কত। নিশ্চয়ই তোমরা জানো যে কি বলবে বাবু, যে না এটা যদি আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর এটা যদি 2ab হয়, এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান কি লম্ব মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অতিভুজ কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তোমার ট্রিপলেট জানা থাকলে খুব সহজে এগুলো করা যাবে। ওকে, যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরের ক্লাসে তোমাদের আলোচনা করব। যদি তোমরা ট্রিপলেটটা না দেখে থাকো তোমরা দেখে নাও। ওকে, এবার আমার বক্তব্যটা হচ্ছে, তোমরা যারা চাইছো যে না সমীর স্যারের কাছে গিয়ে, একদম সমীর স্যারের কাছে গিয়ে ফিজিক্যালি আমি ক্লাস করব, ম্যাথ শিখবো, ম্যাথে আমার দুর্বল আছে, আমি তোমাদের বলবো তোমরা চলে এসো না মিশন জব আবাসিক কোচিং বা বহরমপুর বা পলাশী সারাউন্ডিংসে যারা আছো ক্লাসরুম কোচিং ভর্তি হতে চাও, চলে এসো। এখানে আমাদের ছেলে মেয়ে উভয়ই আলাদা আলাদা হোস্টেল রয়েছে, সুতরাং সারা বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এখানে থেকে পড়াশোনা করে। সুতরাং তোমরাও চাইলে
অবশ্যই আসতে পারো। যদি আরও বিস্তারিত জানতে হয়, ডেসক্রিপশনে যে নম্বরগুলো রয়েছে এগুলো তোমরা ফোন করে জেনে নাও। আর আমাদের ফেসবুক যদি ভিজিট করতে হয় তাহলে তোমরা ফেসবুক পেজে মিশন জবে চলে যাও। ওকে, এছাড়াও ইন্টারভিউ রিলেটেড যদি তোমরা ইনফরমেশন পেতে চাও তাহলে ইন্টারভিউ উইথ সমীর স্যার, ওখানে তোমরা ভিজিট করো।